চাঁদকে রে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সৈয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেভাবে সম্পৃক্ত হয়েছেন আপনাদের স্বাগত জানাচ্ছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ভিত্তিক পূর্ণাঙ্গ অনুষ্ঠান সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আগের অনুষ্ঠানে আগের পর্বে আপনাদের জানিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালিমা রাদিয়াল্লাহু আনহার ঘরের দিনগুলো কেমন ছিল। সেই দিন আমরা সেই গল্প আপনাদের শুনেছি। আজকে শোনাতে চাই রাসূলুল্লাহ সাল্লামের বাল্যকালের সেই গল্প, যাতে 576 থেকে 582 যে সময়কাল বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ের গল্প। আমাদের সাথে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের বরেণ্য শিক্ষক প্রফেসর ডক্টর শাহ মুখতার আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রফেসর মুখতার, আপনাকে স্বাগত জানাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লামের জীবনকে নিয়ে এরকম একটা প্রোগ্রাম যেটা টিভিতে আর কখনো হয়নি, পূর্ণাঙ্গ ধারাবাহিক যে বিবরণ, আমরা সেই জায়গাতে রয়েছি এবং আপনি আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাই। আমরা যে বিষয়ে কথা বলতে চাই, আমরা এর আগের পর্বে রাসূলুল্লাহ সাল্লাম হালিমা গৃহে ছিলেন এবং হালিমা গৃহে তার শৈশব কেটেছে। রাসূল সাল্লাম তার দুধ ভাইদের সাথে যেরকম চমৎকার সময় কাটিয়েছেন এবং বক্ষ তার যে উন্মোচন হয়েছে তা নিয়েও আমরা কথা বলছি, বক্ষ বিদারণ তা নিয়েও আমরা কথা বলেছি। আমার কাছে আমরা জানতে চাইবো যে রাসূল সাল্লামকে যে এরপরে মক্কায় ফেরত দেওয়া হলো তার মায়ের কাছে, এবং এরপরে যে তিনি তার দাদাকে হারালেন, তার চাচার আশ্রয়ে গেলেন, তার মাকে হারালেন, এই যে সময়কালটা, যে সময়কালটা সিরাত গ্রন্থে ঠিক সেইভাবে আলোকপাত করা হয় না, কিন্তু রাসূল যেহেতু মহাবিশ্বের সকল ধরনের সব পর্যায়ের মানুষের আদর্শ, উনি তো বালকদেরও আদর্শ হবেন, তো এই সময়টা আলোকপাত করা দরকার বলে আমরা মনে করছি। সেই জন্য 576 থেকে 582 যে সময়কালটা, এই সময় বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এটিএন বাংলার সকল শ্রোতা ও দর্শক মণ্ডলীকে, যে যেখান থেকে শুনছেন সকলকেই। অত্যন্ত চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন আপনি। আসলে সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা বিশাল বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পর্যালোচনা করা, জানা, এটা আমাদের সহ বিশ্ববাসীর জন্য অবশ্যই কর্তব্য। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর হায়াতে জিন্দেগিতে তার জীবনের প্রত্যেকটি পার্ট, প্রত্যেকটি অংশেই রয়েছে আমাদের জন্য শিক্ষণীয়, অনুকরণীয়, অনুসরণীয় এবং ভাবনীয়। কারণ আল্লাহ তাআলা যাকে বিশ্বনবী করে দুনিয়ার বুকে প্রেরণ করবেন, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি অংশে তার নির্দেশনাতেই পরিচালিত হয়েছিল। যেমন জনৈক ঐতিহাসিক বলে থাকেন, আকাশের তারা যেমন নিজ নিজ কক্ষপথে শৃঙ্খলার সঙ্গে ঘোরে, তেমনি আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকেও পরম পরিকল্পনায় পরিচালনা করেছেন। এই মহামানবের জীবন শুরু হয়েছিল এক অসাধারণ প্রেক্ষাপটে, যেখানে ছিল অসীম দুঃখ কষ্ট, কিন্তু সীমাহীন অনুগ্রহ বিরাজমান। তার শৈশবকাল ছিল এবং বাল্যকাল ছিল নবুয়তের আগের এক নীরব প্রস্তুতির অধ্যায়। সে জীবনের প্রতিটি ধাপই ছিল স্বতন্ত্র, শিক্ষণীয় এবং ভাবনীয়। আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য জীবন নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই হালিমার গৃহে তার শৈশবকাল কেমন কেটেছিল সেটা আলোচিত হয়েছে। আসলে হালিমার গৃহে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয় বছর ছিলেন, 4 বছর, মতান্তরে 5 বছর, তিনি যে কয়দিন তাকে তার ঘরে লালিত পালিত করেছিলেন অত্যন্ত বরকতের সাথে ছিলেন। তার ঘরে বরকতে ভরপুর ছিল। তিনি চাচ্ছিলেন না যে মা আমিনার কাছে তার সন্তানকে ফেরত দেবেন। একবার ফেরত দিয়ে আসছিলেন নিয়ম অনুযায়ী 2 বছর পরে, আবার তার আগ্রহে ইচ্ছায় মা আমিনা তাকে দিয়েছিলেন। তারপরে আবার নিয়ে এসে 4 বছর বয়সে তার একটা জীবনে অলৌকিক ঘটনা ঘটে। তার প্রেক্ষিতে বিবি হালিমা ভীত সন্ত্রস্ত হয়ে মা আমিনার কাছে ফেরত দিয়েছিলেন। এই 4 বছরের পর থেকেই মা আমিনার গৃহে তিনি লালিত পালিত হতে থাকলেন। কিন্তু আল্লাহ রাসূলের জীবনীটা হচ্ছে আসলে বিস্ময়কর জীবনী।
অসীম দুঃখ কষ্ট যন্ত্রণা সব কিছুই রয়েছে। জন্মের পূর্বেই তার পিতা মৃত্যুবরণ করেছেন, এতিম অবস্থায় তিনি জন্মগ্রহণ করেছেন। মাতৃকুলে আসার পরও তিনি মায়ের স্বাদ বেশি দিন উপলব্ধি করতে পারেন নাই। মাত্র 2 বছর, 4 থেকে 6 বছর পর্যন্ত মায়ের কোলে তিনি লালিত পালিত হয়েছেন। এই সময়ে দেখা যায় মায়ের কোলে মায়ের ঘরে আসার পরে তিনি, পরিবার যেহেতু অর্থনৈতিক দিকে খুব একটা সচ্ছল ছিল না, তিনি মাঠে বকরি মেষ ইত্যাদি চড়াতেন, ছেলে মেয়েদের সাথে বাচ্চাদের সাথে মাঠে খেলাধুলা করতে যেতেন। একদিন তিনি মায়ের কাছে এসে জেদ ধরে বসলেন, আম্মা, প্রতিদিন আমরা মাঠে খেলতে যাই, প্রত্যেক ছেলে মেয়েদের বাবা সন্ধ্যার সময় এসে তাদেরকে আদর যত্ন করে নিয়ে যায়, তার আনন্দের সাথে তার বাবাদের সাথে চলে যায়। আমি তো কোনোদিন দেখলাম না আমার বাবা এসে আমাকে নিয়ে গেল, আদর করলো। আমার বাবা কোথায়? আমার বাবা কি নাই? মা আমেনা বিপদে পড়ে গেলেন। কি বুঝ দিবেন শিশু বাচ্চাকে, এতিম বাচ্চাকে? তিনি তার শ্বশুর আব্দুল মুত্তালিবের সাথে পরামর্শ করলেন। পরামর্শ গ্রহণের ফলে তার দাসী উম্মে আইমানকে সাথে নিয়ে বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনার দিকে রওনা দিলেন। মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 500 কিলোমিটার। দাসী উম্মে আইমানকে নিয়ে, শিশু বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি রওনা দিলেন। বাবার কবর জিয়ারতের পর 1 মাস মদিনায় অবস্থান করেছিলেন। কি আল্লাহর পরীক্ষা! 1 মাস পরে যখন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে ফিরে আসছেন, আসার পথে আবওয়া নামক এক জায়গায় মা আমেনা অসুস্থ হয়ে পড়লেন এবং ওই অসুস্থতায় তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। আল্লাহ রাসূল বিপদে পড়ে গেলেন, মাকেও হারালেন। জন্মের আগে পিতাকে হারাইছেন, 6 বছর বয়সে মাকে হারালেন। এখানে তিনি উম্মে আইমানের সাথেই মক্কায় ফেরত আসলেন। উম্মে আইমান তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে তাকে বুঝাই দিলেন। আব্দুল মুত্তালিব অত্যন্ত আবেগে আপ্লুত হয়ে গেলেন। বাবা নেই, মাও নেই, এখন তার দায়িত্বে পড়ল দেখাশোনার ভার, লালন পালন। যদিও তিনি শৈশবকাল থেকে, শিশু অবস্থা থেকেই তাকে অত্যন্ত ভালোবাসতেন। তো পিতৃমাতৃহীন নাতির জন্য তার মন ছিল ভালোবাসার উত্তাপ। অতীতের স্মৃতি তার মন ভারাক্রান্ত হয়ে উঠল। পিতৃমাতৃহীন পুত্রকে তিনি যতটা ভালোবাসতেন, এতটা ভালোবাসা তিনি তার নিজের পুত্রকেও বা পুত্রদেরকেও করতেন না। একটি ঘটনা এভাবে বর্ণিত হয়েছে যে ইবনে ইসহাক বর্ণনা করেছেন এবং ইবনে হিশামও বর্ণনা করেছেন, আব্দুল মুত্তালিবের জন্য কাবা ঘরের ছায় বিছানা বিছিয়ে রাখা হতো। তার সব সন্তান সেই বিছানার চারিদিকে বসত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলে বিছানায় বসতেন। তিনি ছিলেন অল্প বয়স্ক শিশু বাচ্চা, তার চাচা তাকে বিছানা থেকে সরাই দিতেন। কিন্তু আব্দুল মুত্তালিব বলতেন, ওকে সরাই দিও না, ওর মর্যাদা অসাধারণ। এরপর তাকে নিজের পাশে বসাতেন। শুধু বসানোই নয়, তিনি প্রিয় নাতিকে সবসময় নিজের কাছে রাখতেন। বালক মুহাম্মদের কাজকর্ম তাকে আনন্দ দিত। এই প্রশ্ন মুক্তার আপনি চমৎকার বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালের বেদনা বিধুর গল্প। মাকে হারিয়েছেন আমরা সম্প্রতি জানলাম। তো এখন ওই যে তার দাদা যে তাকে কাছে বসানোর ক্ষেত্রে বলছেন যে এই ছেলের বা এই আমার পৌত্রের বিশেষ মর্যাদা আছে, এইটা ঠিক কোন দৃষ্টিকোণ থেকে বলা? মানে তার মধ্যে কি এরকম কোনো বোধ তৈরি হয়েছে যে এই ছেলে পরবর্তীতে মহামানব হবেন, নাকি ভালোবাসাজনিত কারণে তিনি এরকম কথা বলছেন? ধন্যবাদ, অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন। আসলে রাসূল যে বিশ্ব মানব হবেন, বিশ্ব নবী হবেন, তার জন্মের শুরু থেকেই সেটা বোঝা যায়। অনেকগুলি ঘটনা তার জন্মের সময় থেকে শুরু করে মা হালিমার গৃহ পর্যন্ত অনেক ঘটনা ঘটেছে। যেমন আপনি যদি খেয়াল করেন, দেখবেন আল্লাহ রসুল যখন জন্মগ্রহণ করলেন এমন একটা প্রতিকূল পরিবেশে মা আমেনার গৃহে, তার ঘরে আলোটুকু পর্যন্ত ছিল না। কিন্তু যখন তিনি জন্মগ্রহণ করলেন, মা আমেনা বলেছেন, জন্মগ্রহণ করার সাথে যেন একটা আলো বিচ্ছুরিত হলো, চারিদিকে ছড়াই পড়ল। এমনকি শামের মহল পর্যন্ত, শাম দেশের মহল পর্যন্ত আলোকিত হয়েছিল। কেসরার 14টি প্রাসাদ ভেঙে খান খান হয়ে গেছিল। অগ্নি উপাসকদের উপাসনালয় ধ্বংস হয়ে গিয়েছিল। এই ঘটনাগুলি বিভিন্ন সিরাতকার বিভিন্ন বর্ণনা করেছেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের স্মৃতিটা বর্ণনা করতে গিয়ে একসময় বলেছেন, রাআত উম্মি হিনা হামালাত বি আন্নাহু খরাজা মিনহা নূরুন আদাআ কুসুর আশ-শামি। ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ বলেছেন, হাযা নূর ইশারাতুন ইলা মা ইয়াজিউ বিহি মিনান নূরিল্লাযী ইহতাদা বিহি আহলুল আরদি। শুধু তাই নয়, স্বয়ং আল্লাহ তাআলা পর্যন্ত কোরআনে কারিমে বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তিনি যে আল্লাহর নূর ছিলেন, এটা তার জন্মের সময় বিভিন্ন ঘটনার মাধ্যমে এটা পরিলক্ষিত হয়েছিল। এবং এই ঘটনা
স্বয়ং আব্দুল মুত্তালিব দেখেছিলেন এবং তিনি অত্যন্ত আনন্দিত শিশু মোহাম্মদকে দেখে তার নাম আনন্দ ভরে রেখেছিলেন মোহাম্মদ, প্রশংসিত। তার মা রেখেছিলেন আহমদ, আব্দুল মুত্তালিব তাকে আনন্দ ভরে খুশি হয়ে তার নাম রেখেছিলেন মোহাম্মদ। এই সমস্ত ঘটনাগুলি তাকে আপ্লুত করেছিল এবং এটা বুঝি হয়তো উনি ভেবেছিলেন যে মানে নবী হবেন, হয়তো জানতেন না উনি যে স্পেশাল ওয়ান, এরকম একটা বোধ তৈরি হয়েছিল। শুধু তাই নয়, ইহুদি জ্যোতির্বিদ্যাও ঘোষণা দিয়েছিল এবং হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে সামিতু ইয়াহুদিয়ান ইয়াসরিখু ইয়াকুলু তলা নাজমু আহমদ আল্লাযী উরিদা বিহি, রাহুল বাইহাকি। বাইহাকি শরীফে বর্ণনা করা হয়েছে যে হাসান বিন সাবিত মানে সামিতু ইয়াহুদিয়ান, তিনি এক ইহুদিকে বলতে শুনেছিলেন, তিনি বলছেন আজ রাতে আহমদ নামক নবীর নক্ষত্র উদিত হয়েছে। তিনি যে নবী হবেন তার অনেকটা নমুনা এটাই তিনি অবজার্ভ করেছিলেন। তার প্রেক্ষিতে তিনি বলেছিলেন যে ইনি একজন অসাধারণ মানুষ হবেন, তোমরা কিছু তাকে বলো না। এই আমরা এখন তার শৈশবের বাকি গল্প শুনতে চাই। তার মা মারা যাওয়ার পরে তিনি তার দাদার তত্ত্বাবধানে চলে আসলেন। দাদা তাকে অত্যন্ত ভালোবাসতেন, লালন পালন করতেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মাত্র 2 বছর দাদার কোলে, দাদার আন্ডারে তিনি লালিত পালিত হয়েছিলেন। যখন তার বয়স হলো 8 বছর 2 মাস, কোথাও রয়েছে 8 বছর 2 মাস 10 দিন, তারপরেই দাদার ইন্তেকাল হয়। তো দাদা ইন্তেকালের পূর্বেই তার চাচা মানে শিশু মোহাম্মদের চাচা আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেবকে ওসিয়ত করে গেছিলেন, এই শিশু একজন মহান মানুষ হবেন ভবিষ্যতে, তুমি একে খুব ভালোভাবে দেখভাল করবে, লালন পালন করবা। এখানে একটু আমাদের জানার ইচ্ছা আর কি, মানে আবু তালিব ছাড়াও তো ওনার আরো সন্তান ছিলেন, আবু তালিবকে তিনি পছন্দ করলেন। আবু তালিবকে পছন্দ করার পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। কারণ হচ্ছে যে আল্লাহ রাসূলের পিতার নাম ছিলেন আবদুল্লাহ, আর এই চাচার নাম ছিলেন আবু তালেব। আব্দুল মুত্তালিবের এই এক আবদুল্লাহ এবং আবু তালেব এরা ছিলেন একই মায়ের সন্তান। এই 2 ভাই ছিলেন একই মায়ের সন্তান। এই জন্য আব্দুল মুত্তালিব মনে করেছিলেন যে আবু তালেবকে দায়িত্ব দিলে হয়তো সঠিকভাবে সেটা পালিত হবে, সহোদর ভাই যেহেতু বেশি আগ্রহ থাকবে, এবং তিনি সেটা তার জীবদ্দশায় প্রায় 40 বছর পর্যন্ত তাকে লালন পালন করে সেটা দেখিয়েও গিয়েছেন। আবু তালেবের আন্ডারে তিনি লালিত পালিত হতে লাগলেন। আবু তালেব তাকে অত্যন্ত ভালোবাসতেন, এমনকি নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসতেন। ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি আবু তালেবের ভালোবাসার ধর্ম বর্ণনা করতে গিয়ে বলেছেন, ওয়া আহাব্বাহু আম্মুহু আবু তালেব হুব্বাং শাদীদান ওয়া কানা লা ইয়াসবিরু আন রুইয়াতিহি ওয়ালা ইউফারিকুহু ফি সাফারিন ওয়ালা হাদারিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা আবু তালেব অত্যন্ত ভালোবাসতেন। তিনি তার দর্শন ছাড়া থাকতে পারতেন না, সফর হোক অথবা অবস্থানে হোক, কখনোই তাকে ছেড়ে থাকতেন না। এমনকি আবু তালেব তার জীবনে অনেক চাওয়া পাওয়া এই ভাতিজার জন্য ত্যাগ করেছেন, কারণ ওই সমাজের অনেকেই তাকে হয়তো পছন্দ করতো না। ইতিমধ্যে আলামিন নামে উপাধি পেয়েছেন, বিশ্বস্ত হিসেবে পরিচিতি লাভ করেছেন, তার শত্রুতা করতে পারে এই ভেবে তিনি অনেক নিজের চাওয়া পাওয়া ত্যাগ করে সবার সাথে সম্পর্ক রেখে চলার চেষ্টা করেন, যাতে শিশু মোহাম্মদের প্রতি কোনো আক্রমণ না হয়, ক্ষতি না হয় এই ভেবে। তো এইভাবেই তিনি চাচা আবু তালেবের অধীনে বড় হতে লাগলেন। একটু আমি আপনাকে জানতে চাই মোহতারাম, সেটা হলো আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবি হালিমার পরিবারে লালিত পালিত হয়েছেন, আমরা কিছু বিশেষ বৈশিষ্ট্যের কথা তা শুনেছি, যে দুধ ভাইদের সাথে সমান ভাগ করে খাওয়া, তাদের জন্য রেখে দেওয়া এবং সুবিচার করা, একজন মানুষ হিসাবে শৈশবেই তিনি তার প্রমাণ পেশ করতে পেরেছিলেন। এই যে আমরা যেই সময়টা এখন বলছি, আবু তালিবের আগে আব্দুল মুত্তালিবের কাছে ছিলেন 6 বছর থেকে 12 বছরের মাঝখানে যে সময়টা, এই যে 6 বছর অর্ধযুগের সময়কাল, এই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন কি আচরণ প্রকাশিত হয়েছে বা কোনো আচরণ প্রকাশিত হয়েছে কি না যা মুগ্ধকর, যাতে মনে হতে পারে যে উনি মহামানব হবেন, বা তার আচরণ এমন কি হয়েছে যা দেখে আমরা মনে করতে পারি যে পরবর্তীকালে বালকদের জন্য তিনি আদর্শ হবেন? আসলে এই 6 বছরে 576 থেকে 582 পর্যন্ত এই সময়ে তেমন খুব একটা প্রকাশ হয়নি। তবে মা হালিমার গৃহে অনেক ঘটনায় প্রকাশিত হয়েছে। যেমন দুধ পানের কথা বললেন, মা হালিমা তো বলেছেন যে একটা কথা এরকম বলেছেন, ইবনে হিশাম বর্ণনা করেছেন, ফামা ইং দাখালা মুহাম্মাদুন বাইতানা ইল্লা ওয়া আকবালাল খায়রু মিন কুল্লি জানিবিন। যখনই শিশু মোহাম্মদ আমাদের পরিবারে আসলো, তখন মনে হলো যেন কোন দিক থেকে, চারিদিক থেকে আমার পরিবারে বরকত নাজিল হতে লাগলো। কারণ মা হালিমার গৃহে ওই সময় অভাব খুব প্রচুর পরিমাণে ছিল। অভাবের তাড়নায় তিনি শিশু বাচ্চা সংগ্রহের জন্য মক্কায় গিয়েছিলেন, যাতে কিছু পারিশ্রমিক পাবেন।
কিন্তু মা হালিমা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘরে নিয়ে আসার পরে দেখলেন যে তার গৃহে একটা মাদি উট ছিল, না মাদি গাধা ছিল, একটা উটনি ছিল, কিছু বকরি মেষ ছিল, তো সেগুলির থেকে তেমন কোনো দুধ আহরণ করা যেত না। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গৃহে নিয়ে আসার পরে তার স্বামী প্রথমেই যখন উটনিকে দুধ দহন করার জন্য গেলেন, তিনি দেখলেন অস্বাভাবিক ঘটনা, যে উটনি থেকে চুল পরিমাণ দুধ বের হতো না, সেই উটনির স্তন পরিপূর্ণ দুধে পরিপূর্ণ, অনেক দুধ দহন করলেন। এবং হালিমারও একজন শিশু সন্তান ছিল যে দুগ্ধপোষ্য, দুধ পান করত, সেই দুগ্ধপোষ্য শিশুও হালিমার স্তন থেকে পরিপূর্ণ দুধ পেতেন না, ক্ষুধা নিবৃত হতো না। তো শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসার পরেই দেখা গেল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পরিপূর্ণভাবে দুধ পান করছেন, তার দুধ ভাই আব্দুল্লাহ সেও পরিপূর্ণভাবে দুগ্ধ পান করছেন। দৃশ্যমান বারাকা সব জায়গায় দেখা গিয়েছে। কিন্তু যে সময় কথা আমরা বলছি, রাসূল তো আসলে বালক এই সময়, তখন তো শিশু, 4 বছরের শিশু, কিন্তু রাসূল তো বালক এই সময়। আমরা মানে কোনো সোর্স থেকে বুঝাতে পারি কিনা বা কোনো তথ্যসূত্র থেকে যার সময় আমরা বুঝবো যে রাসূল আলামিন হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার প্রিয় হলেন, রাসূল আবু তালিবের প্রতি দায়িত্ব পালন করলেন, বা রাসূল আব্দুল মুত্তালিবের প্রতি দায়িত্ব পালন করলেন, এরকম কোনো বিষয় বা মানে কোনো সিরাত কোনো ইঙ্গিত আমরা পাই কিনা যেটা আমরা উপস্থাপন করতে পারি? হ্যাঁ, একটা ঘটনা এখানে উল্লেখ করা যায়। ইবনে আসাকির রহমতুল্লাহ বর্ণনা করেছেন, তিনি বলছেন যে আমি একবার মক্কায় এলাম, চারদিকে দুর্ভিক্ষ, অনাবৃষ্টির ফলেই এর সৃষ্টি হয়েছিল সাধারণত ধারণা করা হয়ে থাকে। কুরাইশ বংশের লোকেরা বৃষ্টির আশায় দোয়া করার জন্য আবু তালেবের কাছে আবেদন জানালো। আবু তালেব এক বালককে সঙ্গে নিয়ে বের হলেন। বালকটিকে দেখে মেঘে ঢাকা সূর্য মনে হচ্ছিল। আশেপাশে অন্যান্য বালকও ছিল। আবু তালেব সেই বালককে সঙ্গে নিয়ে কাবা ঘরের সামনে গেলেন। বালকের পিঠ কাবার দেয়ালের সাথে লাগিয়ে দিলেন। বালক তার হাতে আঙ্গুল রাখলেন। আকাশে এক টুকরা মেঘও ছিল না, কিন্তু অল্পক্ষণের মধ্যেই সমগ্র আকাশ মেঘে ছেয়ে গেল এবং মুষলধারে বৃষ্টি হলো। শহর প্রান্ত সজীব উর্বর হয়ে গেল। পরবর্তীকালে আবু তালেব এই ঘটনার প্রতি ইঙ্গিত করে বলেন, তিনি সুদর্শন, তার চেহারা থেকে বৃষ্টির করুণা প্রত্যাশা করা হয়, তিনি এতিমদের আশ্রয়, তিনি বিধবাদের রক্ষাকারী। এটা একটা অলৌকিক বিষয় হয়তো ছিল, আমরা ওইটা ঠিক চাইনি। যেমন আমি আপনাকে যদি বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার ঘরে লালিত পালিত হয়েছেন। আপনিও বলেছেন যে উনি যেহেতু আবু তালেব বেশি একটা অবস্থা সম্পন্ন ছিলেন না, মেষ চালন করেছেন, ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করেছেন। মানে আমরা এমন কোনো দৃষ্টান্ত তো পাই না যে রাসূলের কাছ থেকে কোনো এমন আচরণ প্রকাশিত হয়েছে যে আচরণ বালক সুলভ না, বা যেটা অসদাচরণমূলক, এরকম কোনো আচরণ প্রকাশের গল্প তো আমরা জানি না। কিন্তু ভালো আচরণ প্রকাশিত হয়েছে এরকম কোনো যদি স্পেসিফিক গল্প থাকে যেটা রাসূলুল্লাহ সাল্লামকে রাসূল হওয়ার ক্ষেত্রে আদর্শ বালক হিসাবে উপস্থাপন করার ক্ষেত্রে সহায়ক হতে পারে, তেমন কোনো গল্প কি সেভাবে সিরাত করার কোনো বর্ণনা করেছেন কিনা? সেরকম আমরাও খুব একটা করি না। মানে এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন হয়তো খুব পরিকল্পনা করে, যেহেতু তার টোটাল জীবনটা পরিকল্পনা করেই তাকে হয়তো এইভাবে রেখেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমরা দেখি যে জনম দুঃখী একরকম, বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, দাদাকে হারিয়েছেন, আশ্রয় পেয়েছেন এবং চাচার কাছে, যে চাচার আবার আর্থিক সঙ্গতি ভালো না, শৈশবেই তাকে কাজ করতে হচ্ছে। তারপরও আমরা এই যে আপনি যেটা বলেছেন, চমৎকার বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ই আল আমিন একটা খ্যাতি পেয়েছেন এবং তার সত্যবাদিতার একটা সুরভি সব জায়গাতে ছড়িয়ে পড়েছে, এরকম তো আমরা জেনেছি। তো সেক্ষেত্রে আমরা যদি উপস্থাপন করতে চাই যে রাসূল বালকদের আদর্শ, আমরা কোন কোন জায়গাগুলো বলবো? বালকদের আদর্শ আসলে তার শুরু থেকে প্রত্যেকটা ধাপই যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে তিনি এমন একটা পরিবেশে জন্মগ্রহণ করেছিলেন যে পরিবেশটাকে, যে সময়টাকে, যে যুগটাকে বলা হয় আইএমএ জাহেলিয়া, মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ, ডেজ অফ ইগনোরেন্স, ডেজ অফ বারবারিয়ান্স, ডেজ অফ ডার্কনেস। সেই যুগে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কোনো পরিবেশ ভালো ছিল না, নারীদের কোনো অধিকার ছিল না, মানুষে হানাহানি, মারামারি, রক্তপাত ইত্যাদি ঘটত। সামান্য কোনো বিষয় নিয়েই যুদ্ধবিগ্রহ লেগে যেত। এমনকি দেখাচ্ছে একটা ইতিহাসের ঘটনা রয়েছে, বনু বকর বনু তাগলিবদের একটা মেষকে প্রহার করার 40 বছর যুদ্ধ চলেছে। এরকম একটা সমাজে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করলেন। এই সমাজ জন্মগ্রহণ করার পরে যেখানে একে অপরের মধ্যে হিংসা বিদ্বেষ কাজ করত, ছোট বালক হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কারো সাথে খারাপ আচরণ করেননি, অন্যায় আচরণ করেননি, মিথ্যা কথা বলেননি, সবাই তাকে বিশ্বাস পেত, ভরসা পেত, যেই কারণে তাকে আল আমিন উপাধিটা দিচ্ছে। এই সময় তিনি আল আমিন উপাধিটা পেয়েছেন যে তার চলাফেরা, আচার আচরণ, কথাবার্তা প্রত্যেকটাই সবার কাছে গ্রহণযোগ্য ছিল, বিশ্বাসযোগ্য ছিল। এই কারণে তিনি আল আমিন উপাধি লাভ করতে সক্ষম। ধন্যবাদ প্রফেসর ডক্টর শাহ মুক্তার আহমদ, আপনি শুধু রাজশাহী থেকে এসেছেন,
আমরা কৃতজ্ঞতা জানি আপনি আসার কারণে আমরা সমৃদ্ধ হয়েছি। সুপ্রদর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 576 থেকে 582 এই যে সময়কালের গল্প আমরা শুনলাম, এই সময় রাসূলুল্লাহ সাল্লাম সত্যবাদী ছিলেন, সত্যি কথা রাসূল বিশ্বস্ত ছিলেন, সবার প্রিয় ছিলেন। কিন্তু সবচেয়ে বড় বিষয়, রাসূলুল্লাহ সাল্লামকে যারা পরিপালনের দায়িত্ব নিয়েছিলেন, আব্দুল মুত্তালিব, আবু তালিব, তারা তার আচরণে মুগ্ধ ছিলেন। তাদের পক্ষ থেকে আমরা কখনো তার কোনো আচরণের ব্যাপারে, তার কোনো পদক্ষেপের ব্যাপারে, তার জীবন আচরণের কোনো প্রক্রিয়া বা ঘটনার ব্যাপারে বিরূপ কোনো মন্তব্য তো শুনিনি, বরং আমরা শুনেছি তাদের মুগ্ধতার কথা, ভালোবাসার কথা, স্নেহের কথা, তাকে আরও বেশি বুকে আগলে রাখার কথা, যা থেকে নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাম এই সময় মানবিক গুণাবলীর ক্ষেত্রে একজন শিশুর পক্ষে, বালকের পক্ষে যতগুলো গুণান্বিত হওয়া প্রয়োজন সম্ভব, আলহামদুলিল্লাহ সবগুলিতেই ছিলেন বলেই পরবর্তীকালে আমরা তার জীবনকে দেখি যে সেই শৈশবের সুষমা, সুন্দর আচরণ, ভালো ব্যবহারের সূত্র ধরেই রাসূলুল্লাহ সাল্লাম বিকশিত হচ্ছেন এক মহামানব হিসাবে, যার প্রস্তুতি বালক বেলাতে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মেনে আমাদের বালকদের, শিশুদের জীবন গঠন করবার তৌফিক দান করুক, এই কামনা রেখে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।